হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব একটি লাডারের যে রেফারেন্স নাম্বার রয়েছে সেটা আমাদের এক্স এবং ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে আমরা পরিবর্তন করতে পারি। কারণ দেখা গেল আমরা লাস্ট কয়েকটি ভিডিওতে আমরা দেখেছি যে আমরা শুধুই মাত্র ভার্টিক্যালি রেফারেন্স লাইনগুলো এঁকে যাচ্ছি। তো ভার্টিক্যালি আমাদের প্রয়োজন নাও হতে পারে, আমাদের হরিজন্টালিও আমাদের যে রাংগুলো অ্যাড করা প্রয়োজন হতেও পারে। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে? সেটা করতে হলে আমাদেরকে আমাদের যে প্রজেক্ট রয়েছে, প্রজেক্ট ফাইল রয়েছে, সেটার প্রপার্টিজ মানে ড্রয়িং প্রপার্টিজে যেতে হবে এবং সেখানে এইরকম একটি উইন্ডো ওপেন হবে। তো ড্রয়িং ফরম্যাটে গেলে আমরা দেখতে পারবো যে ডিফল্টভাবেই আমাদের কিছু সেটিংস করাই আছে। যেমন ধরেন ল্যাডার ডিফল্ট, যেখানে ভার্টিক্যালি সেটিংসটাই ডিফল্টভাবে সেট করা আছে। এখন আমাদের যদি প্রয়োজন হয় যে হরিজন্টালি আমরা ড্রয়িংটা করব, দেন আমরা হরিজন্টালি সেটা সিলেক্ট করব এবং এখানে ডিফল্টভাবে স্পেসিংটা দেওয়া আছে 0.75। এখন আমরা যখন ল্যাডার ড্রয়িং করব তখন কিন্তু এই ডিজিটটাই স্পেসিং হিসাবে ডিফল্টভাবে আমাদেরকে শো করবে। তো দ্বিতীয় অংশে ফরম্যাট রেফারেন্সিং, যে আমরা কিভাবে যে ফরম্যাটটা আমরা রাং রেফারেন্সগুলো আমরা কিভাবে বা কোন অ্যাক্সিসে বা কোন স্টাইলে করতে চাই তার অপশন দেওয়া আছে। আমরা যদি এখানে ভার্টিক্যাল দেই তাহলে কিন্তু আমাদের রেফারেন্স নাম্বারগুলো ভার্টিক্যালি শো করছে। আমরা যেহেতু হরিজন্টালি সিলেক্ট করেছি সেটা হরিজন্টালি শো করছে। তো এখানে তিনটি রেডিও বাটন আছে, একটা হচ্ছে এক্স ওয়াই গ্রিড, মানে এক্স ওয়াই গ্রিড অর্থাৎ এই স্টাইলে দেখাবে। এবং আমাদেরকে যদি এভাবে এক্স ওয়াই গ্রিডে যদি আমরা রেফারেন্সগুলো দিতে হয়, রেফারিং যদি করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু ড্রয়িং প্রপার্টিজ থেকে এগুলো ডিফল্ট সেটিংসগুলো ঠিক করে নিতে হবে। আবার আমরা যদি শুধু এক্স জন্য করতে চাই, সেটাও আমাদেরকে এখানে এসেই সেটা সেট আপ করতে হবে। তো বাই ডিফল্টভাবে রেফারেন্স নাম্বারস দেওয়া আছে। তো এখানে আপনাকে শুধুমাত্র রেফারেন্সগুলোই দেখাবে। তো এই রেফারেন্স স্টাইলেরও বিভিন্ন কয়েকটা সেট আপ রয়েছে। তো আমরা যদি এই সেট আপে আমাদের এখানে কোরবানি ঈদ, তো চারপাশে এই গরু ছাগলের এই সাউন্ড আসতেছে, তো সরি ফর দ্যাট ব্যাকগ্রাউন্ড সাউন্ড। তো আমাদেরকে এই সেট আপে ক্লিক করলে কয়েকটা অপশন দেখাবে, যে লাইন রেফারেন্স নাম্বারের বিভিন্ন স্টাইল। তো নাম্বারস অনলি মানে এখানে আপনাকে রাঙের রেফারেন্স হিসাবে শুধুমাত্র নাম্বারগুলো দেখাবে। আর যদি নাম্বার অ্যান্ড রুলিং ক্লিক করেন তাহলে সেখানে আমাদের যে ইন জেনারেল যে স্কেল আছে, স্কেলে যেভাবে দেখতে পান রেফারেন্সগুলোকে ঠিক ওইভাবে দেখাবে। এখানে দেখা যাচ্ছে স্যাম্পল 00 থেকে 05 পর্যন্ত দেখাচ্ছে, মাঝখানে সবগুলো রুলিং হিসাবে দেখাচ্ছে। আবার আপনি যদি চান যে না আমার যে রাং বা লাডারের শিট নাম্বার সহ দেখাতে চাই, তো সেক্ষেত্রে আপনি শিট আর নাম্বার দেন, তাহলে এখানে শিট এবং নাম্বার সহ দেখাবে। প্রথম 1 যেটা 1100 দেখতে পাচ্ছেন, এই 1টা হচ্ছে আপনার শিট নাম্বার আর 100 হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বার যদি আপনি 200 দেন তাহলে 1200 দেখাবে। আর আপনি যদি চান না আপনার শিট নাম্বারটার মধ্যে একটা গ্যাপ সৃষ্টি করতে চান, তাহলে এখানে ক্লিক করলে আপনার যে শিট নাম্বার আছে সেটার মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হবে। তো এভাবে আপনি আপনার যে ফরম্যাট রেফারেন্সটা সেটিং করতে পারবেন। তো আমি এখানে ওকে দিয়ে দিলাম, ওকে। তো এটা সেটিং হয়ে গেল স্কেমেটিক। দেন আমরা যদি সো এখানে দেখাচ্ছে যে আমরা সেটিং প্রপার্টিজটা একটু আবার ঠিক করে আসি। প্রপার্টিজ,
দেন XY। ওকে, সর্বপ্রথম আমরা একটা লাডার রেখে নেই 8, এখানে 1, দেন রাং 10, এগুলো আপনারা আগেই দেখে আসছেন। দেন ওকে, তো এখানে রেফারেন্স নাম্বার তৈরি হয় নাই, তো আমরা যদি এখানে রেফারেন্স নাম্বার দিতে হয় তাহলে XY গ্রেড দিলাম। দেন আমরা পিক, এখানে অরিজিন দেখাচ্ছে, মানে আমাদের এক্স এবং ওয়াই দুইভাবেই আমাদেরকে পিক করতে বলছে। পিক দেন সিলেক্ট করে নিলাম। সে অটোমেটিকই এক্স এবং ওয়াই অ্যাক্সিস কাউন্টিং সে থেকে শুরু করবে সেটা সে অটোমেটিকলি সিলেক্ট করে নিয়েছে। স্পেসিং 1.0, যেহেতু আমরা লাডারটা তৈরি করেছি স্পেসিং 1.0 দিয়ে। সো দেন তো আমার এখানে মোট 8টা রাং রয়েছে। সো আমাকে 8টা হরিজন্টালি সেটা কাউন্ট করতে হবে, আর ভার্টিক্যালি যেহেতু আমাদের কাউন্ট করা নেই, খুশি মতো ভাবে আমরা 5 দিয়ে দিলাম। তো এই অংশে আপনার যে লাডার যেটা আছে, লাডারের যে রেফারেন্স সেটা আপনাকে লিখে দিতে হবে, কমা B C D E F G and H, আর এখানে 1 2 3 4 5 6 7 8। তো যখন আপনি শুধু এক্স অ্যাক্সিসে আপনি লাডারটা বা রেফারেন্সটা দিতে যাবেন, সেখানেও এই দুটো অংশ একইভাবে পূরণ করতে হবে। দেন ওকে দিয়ে দিলাম। এই যে আমাদের এখানে রেফারেন্স নাম্বার চলে আসলো। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।